যদি এখনও একটা ট্রয় নগরী থাকতো তাহলে ঠিক তোমার জন্য এটাও ধ্বংস হয়ে যেত। শিক্ষার্থী বন্ধুর আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ডাব্লিউ.বি. ইয়েটসের লেখা একটা দারুণ কবিতা, নো সেকেন্ড ট্রয়। দ্যাট মিনস আর দ্বিতীয় কোনো ট্রয় নগরী নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় হোমারের যে ইলিয়াড থেকে ট্রয় নগরীর ব্যাপারটা অনেক ভালো মতোই জানো, এবং এই ব্যাপারে আমার ক্লাস তো আপলোড করাই আছে, সেটা দেখতে পারো। তো ট্রয়ে হয়েছিল কি, যে হেলেনকে কেন্দ্র করে, বিউটিফুল নারী, হ্যাঁ, সেই সুন্দরী নারী হেলেনকে কেন্দ্র করে যে ট্রয় ধ্বংস হয়ে গেছিলো 10 বছরের যুদ্ধ গ্রিকদের সাথে। তো কবি এখন বলছেন যে যদি এমন ট্রয় আরও একটা থাকতো, ঠিক তোমার সৌন্দর্যের কারণেও ট্রয়টা, ওই হেলেনের সৌন্দর্যের কারণে যেমন ট্রয় ধ্বংস হয়েছে, সেই সেকেন্ড ট্রয় শহরটা তোমার জন্য ধ্বংস হতো। তো এইটা কবি আসলে কাকে মিন করতে চেয়েছেন? কবি এখানে মিন করতে চেয়েছেন তার বিলাভড মর্গানকে। হ্যাঁ, তো মর্গান হচ্ছে গিয়ে আমাদের পোয়েট ডাব্লিউ.বি. ইয়েটসের বিলাভড, বাট মর্গান যে কবিকে ভালোবাসতেন ব্যাপারটা কিন্তু এমনটা না। কবি মর্গানকে খুব পছন্দ করতেন। মর্গান ছিলেন তার একজন পলিটিক্যাল সহকর্মীও বলা যায়, এবং ইনারা বিলং করেন কোথায়? আয়ারল্যান্ডে। তো ওই সময় আয়ারল্যান্ড ইংল্যান্ডের শাসনে নিয়ন্ত্রিত ছিল, আয়ারল্যান্ড তখন স্বাধীন ছিল না। তো আমাদের মর্গান কিন্তু অনেক মানে কবির ভাষায় মর্গানের অনেক যে বিউটি, সে যে এত বিউটিফুল ছিল, তার বিউটিটা কতটা পাওয়ারফুল ছিল এখানে বোঝানো হয়েছে। এবং মর্গান এক পর্যায়ে ম্যাকব্রাইড নামে একজন ছেলের সাথে তার বিয়ে হয়, যেটা আমাদের পোয়েটকে খুব বেশি কষ্ট দেয়। মর্গানের সাথে তার বিয়েও হয় না। ইভেন মর্গানকে যখন আমাদের পোয়েট প্রপোজ করে, মর্গান সেটা রিফিউজও করে। তো এই মর্গানকে কেন্দ্র করে লেখা কবিতা আজকে নো সেকেন্ড ট্রয়। তো চলো আমরা কবিতাটা দেখবো, কবিতার ইনার মিনিং দেখবো, এর থিম দেখবো, এবং সিম্বলগুলোও দেখে নিব। তো দেখো, হোয়াই শুড আই ব্লেম হার, এই যে পোয়েট একেবারে একটা রেটোরিক্যাল কোয়েশ্চেন দিয়ে শুরু করছে। হোয়াই শুড আই ব্লেম হার, আমি কেনই বা তাকে কী করব, দোষ দিব বা দোষ দেওয়া কি আমার উচিত হবে? দ্যাট সি ফিল্ড মাই ডেজ উইথ মিজারি, যে আমার দিনগুলোকে দুঃখ কষ্টে ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, পোয়েট তার বিলাভডকে পায়নি, তার দিনগুলো অনেক দুঃখ কষ্টের, মানে এখানে এটা একটা লাভ পোয়েম, বাট অনেক হতাশাজনিত যে লাভ, ট্র্যাজিক লাভ, তাই না? What that you'd of late have taught to ignorant men most violent, এবং যেটা হচ্ছে গিয়ে আচ্ছা, ইগনোরেন্ট মেন বলতে ওখানে আয়ারল্যান্ডের যে সাধারণ জনগণ, হ্যাঁ, তারাকে কী করেছিলেন আমাদের মর্গান উস্কিয়ে দিয়েছিলেন বা ইন্সপায়ার করেছিলেন যে কী করো তোমরা, যারা হচ্ছে গিয়ে ব্রিটিশ, যা গ্রেট শাসন, যারা মানে গভর্নমেন্টের এগেনস্টে, তাদেরকে লেলিয়ে দিয়েছিল, এবং তারা কী করেছিল, মেন মোস্ট ভায়োলেন্ট ওয়েজ, তাদেরকে একটা সহিংসতার পথে ঠেলে দিয়েছিল, এবং যার ফলে হয়েছিল কি এক পর্যায়ে কিন্তু আয়ারল্যান্ডের প্রচুর সাধারণ মানুষকে ইংল্যান্ড গভর্নমেন্ট কিল করে। হ্যাঁ, তো আমাদের পোয়েট কিন্তু এটা সন্দেহ করেছিলেন যে এটি সে ঠিক করছে, হ্যাভ টট টু ইগনোরেন্ট ম্যান মোস্ট ভায়োলেন্ট ওয়েজ, সে শিখিয়ে দিচ্ছে যে কী করে সাধারণ মানুষরা এত যে ভায়োলেন্ট ওয়েজ সেইখানে হচ্ছে গিয়ে যাবে। ওর হার্ড দ্য লিটল স্ট্রিটস আপ দ্য গ্রেট, এই যে লিটল স্ট্রিট বলতে এখানে যে আয়ারল্যান্ডের অধিবাসী, হ্যাঁ, লিটল, এবং গ্রেট বলতে ওখানে ব্রিটিশ গভর্নমেন্টকে মিন করা হয়েছে, যে ব্রিটিশ গভর্নমেন্টকে পেছনে যে তারা এভাবে লেলিয়ে দিচ্ছে, ঠিক এই আক্রমণ করাটার কি রয়েছে, তাদেরকে যে শক্তিটা রয়েছে, ব্যাপারটা পরে লাইনে বলবে, হ্যাড দে বাট কারেজ ইকুয়াল টু ডিজায়ার, তাদের হ্যাঁ ডিজায়ার আছে, আমার স্বাধীন হওয়ার ইচ্ছা আছে, বাট আমাদের কি সেই কারেজটা আছে, সাহসটা আছে তাদের সাথে লড়াই করার মতো? হোয়াট কুড হ্যাভ মেড হার পিসফুল উইথ আ মাইন্ড, তার এই যে পিসফুল মাইন্ডটা ঠিক কীভাবে তৈরি? দ্যাট মিনস এখানে আরেকটা দারুণ কথা বলেছে, দ্যাট নোবেলনেস মেড সিম্পল অ্যাজ এ ফায়ার, যেটার তার যে মহত্বটা ফায়ারের মতোই সিম্পল। এইখানে বোঝানো হয়েছে যে আগুনকে দেখতে যতটাই সরল মনে হোক, আগুনের পাওয়ার অনেক স্ট্রং। তা আমাদের এখানে মর্গান মনে হচ্ছে যেন তার মাইন্ডটা অনেক পিসফুল, অনেক, বাট অ্যাজ এ ফায়ার সে কী করতে পেরেছে, ফায়ারের মতো শক্তিশালী, সে জনগণকে লেলিয়ে দিতে পেরেছে, উস্কিয়ে দিতে পেরেছে। এবং এইখানে তার যে বিউটির সে কথাটা এবার আসবে, যে উইথ বিউটি লাইক আ টাইটান বো, তার যে বিউটিটা এটা একদম ধনুকের মতো, ধনুক যেমন অলওয়েজ একদম টাইটান হয়ে রেডি থাকে যে কোনো সময় একটা কী করতে ডিস্ট্রাকশন ঘটাতে যাবে, তেমনই তার বিউটিটা এরকম লাইক এ টাইটান বো, একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, আ কাইন্ড দ্যাট ইজ নট ন্যাচারাল ইন আন এজ লাইক দিস, তার মধ্যে যে তোমার সৌন্দর্যটা রয়েছে এটা এই দেশের জন্য ঠিক এই দেশের মতো যায় না। হ্যাঁ, মানে একেবারে আলট্রা মডার্ন, অত্যাধুনিক। কেন অত্যাধুনিক সে ব্যাপারগুলো বলা হয়েছে দেখো।
বিইং হাই, কারণ সে যে সোসাইটিটা বিলং করে, যে ফ্যামিলি বিলং করে, তার যে কোয়ালিটি সেটা কি অনেক হাই, সলিটারি অ্যান্ড মোস্ট স্টার্ন। তার ফ্যামিলি, তার কোয়ালিটি, তার সোসাইটি অনেক স্ট্রং, অনেক এগিয়ে। Why? What could she have done being what she is? আসলে সে তো এমনই, সে চাইলেও নিজেকে কি করতে পারে না, এখান থেকে সরিয়ে আনতে পারে না। অনেকে থাকে না যে খুব হট টেম্পার্ড মানুষ, সে চাইলেও নিজেকে শান্ত রাখতে পারে না। তো আমাদের মর্গান তো এমনই বিউটিফুল, এমনই হাই সোসাইটির হাই লেভেল বিলং করে, এমন ইন্টেলিজেন্ট, হাই ইন্টেলেকচুয়াল পারসন, তাহলে এর বাইরে সে অন্য কিছু আসলে করতে পারে না। Was there another Troy for her to burn? আর কি দ্বিতীয় কোনো ট্রয় আছে তার জন্য ধ্বংস হওয়ার মতো? যদি আরও একটি ট্রয় নগর এমন থাকতো, ঠিক তার সৌন্দর্যের জন্য ধ্বংস হয়ে যেত। তো এখানে কিন্তু মানে ইতিহাসের যে অসম্ভব পুনরাবৃত্তি, সেই কথাটা এখানে ইঙ্গিত করেছেন দারুণ একটা লাইনের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার এই কবিতাটার যে থিমগুলো সেটা আমরা দেখে নিই। একটা রয়েছে আনরেকর্ড লাভ। জানোই তো যে আমাদের পোয়েট মর্গানকে পছন্দ করতো, বাট সে ভালোবাসাটা অপ্রাপ্ত ভালোবাসায় পরিণত হয়েছে, তারই পাই নাই, যার ফলে একটা ট্র্যাজিক লাভ নিয়ে এই কবিতাটা লিখেছেন। নাও সেকেন্ড ট্রয়, দেন হচ্ছে বিউটি অ্যান্ড ডিস্ট্রাকশন। আচ্ছা, সৌন্দর্য এবং সৌন্দর্যের পেছনে যে ধ্বংস রয়েছে, মর্গানের এমনই একটা বিউটিফুল পাওয়ার ছিল যে সাধারণ মানুষকে তার বিউটির মাধ্যমে অ্যাট্রাক্টেড করে তাদেরকে উস্কিয়ে দিয়েছে, লেলিয়ে দিয়েছে, এবং এক পর্যায়ে তারা কি হয়েছে, ব্রিটিশ গভর্নমেন্টের মাধ্যমে প্রচুর মানুষকে মেরে ফেলা হয়েছিল। তো শো এ বিউটি অ্যান্ড ডিস্ট্রাকশন একটা গ্রেট থিম। দেন রয়েছে পলিটিক্যাল প্যাশন অ্যান্ড রেবেলিয়ন। এই যে দেখো, আমাদের মর্গান উনি একজন ফিমেল ক্যারেক্টার, বাট তার একটা পলিটিক্যাল প্যাশন ছিল। হ্যাঁ, সে কিন্তু একজন রাজনৈতিক বিদ্রোহী নেত্রী ছিলেন, যিনি তার যদিও ওই রং পথে তাদের চালিত করেছিলেন। কারণ তুমি হচ্ছে লিটল স্ট্রিট হয়ে তুমি গ্রেটদের কী করতে পারছো না, এতটা কারেজ তুমি রাখো না যেখানে। হ্যাঁ, তোমার ডিজায়ার আছে, বাট এত তো কারেজ নাই। দেন রয়েছে ক্যারেক্টার অ্যান্ড ডেস্টিনি। হ্যাঁ, আমাদের এখানে মর্গানকে, কবি মর্গানের যেমন প্রেমে পড়েছেন, তার সৌন্দর্যের প্রশংসাও করেছেন, এবং সৌন্দর্যের যে ভয়ঙ্কর দিক সেটাও তুলে ধরেছেন। এবং সেটা আসলে কবির কি ছিল না, মানে কবির নিজেরও কিছু করার ছিল না, তার ভাগ্যে যেটা ছিল লাস্ট পর্যন্ত তিনি সেটা মেনে নিয়েছেন। এবং দেখো, ক্লাসিক্যাল অ্যালিউশন ইন মডার্ন কনটেক্সট, পোয়েট এটা লিখছেন 1900 সালের দিকে এসে, অথচ সেই যে ক্লাসিক্যাল অ্যালিউশন, নো সেকেন্ড ট্রয় নগরী ধ্বংসের যে ঘটনাটা, ইতিহাসের যে মানে অসম্ভাব্য একটা পুনরাবৃত্তি করার তিনি চেষ্টা করেছেন এইখানে কিন্তু। হ্যাঁ, তো দেখো এখানে সিম্বলগুলো কী কী ইউজ করা হয়েছে। আসলে ট্রয় নগরীটা এখানে কিসের প্রতীক? ট্রয় কিন্তু একটা ট্রাজেডি, ধ্বংসের প্রতীক। হ্যাঁ, এবং ডিস্ট্রাকশন, দেখো ট্রয়ের 10 বছর ধরে যুদ্ধ হয়ে ট্রয় একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছিলো, ওনলি ফর হেলেন। হ্যাঁ, দেন রয়েছে টাইটান্ট, বইটাকে কি মিন করা হয়েছে? বিউটি ইন ডেঞ্জার, মানে একটা টাইটান্ট তীর ধনুক যেমন একদম কি থাকে, অলওয়েজ যে কোনো ডিস্ট্রাকশন ঘটানোর জন্য রেডি থাকে, তেমনই আমাদের মর্গানের যে বিউটি, এটা লাইক এ টাইটান্ট বউ। দেন দেখো ফায়ার হচ্ছে আনকন্ট্রোল ইমোশনের সাথে তুলনা করা হয়েছে। ফায়ারের কি থাকে? সরলতার মধ্যে একটা ভয়ঙ্কর রূপ থাকে, কিন্তু ফায়ার দেখতে যতই সরল মনে হোক, ফায়ার অনেক বেশি শক্তিশালী তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এবং মর্গানের নোবেলনেস যতই থাক না কেন, তার মাইন্ডটা যতই পিসফুল হোক না কেন, এইটা তোমাকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দেন রয়েছে লিটল স্ট্রিট ভার্সাস গ্রেট। এটা তো বুঝতে পারছো যে লিটল স্ট্রিট বলতে আয়ারল্যান্ডের যে সাধারণ জনগণ, যারা হচ্ছে গিয়ে কি ছিল, ইগনোরেন্ট ম্যান। হ্যাঁ, ভার্সাস গ্রেট বলতে যে ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে তাদেরকে যেভাবে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টা তুলনা করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।